আল্লাহ নবীর হাতে হাতে আবু বকর সিদ্দিক বায়াত হলো, ওদিকে আর একজন বায়াত হলো আব্দুল্লাহ ইবনে উবাই। আল্লাহ নবীর হাতে হাতে আবু বকর সিদ্দিক বায়াত হয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও বায়াত হয়েছে। আল্লাহ নবী নামাজ পড়েছে, আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে আবু বকর সিদ্দিক নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়েছে। আমার নবী পাকের সাহাবী আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রেখেছে। আমার নবী পাকের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবী পাকের সাথে জিহাদের ময়দানে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, মন দিয়ে শোনেন, হযরত আবু বকর সিদ্দিকের দাড়ি টুপি পাগড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি টুপি পাগড়ি ছিল। আবু বকর সিদ্দিক দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে। দুনিয়ার জমিন থেকে আবু বকর সিদ্দিক যা করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও তাই করেছে। কিন্তু আবু বকর সিদ্দিক দুনিয়ার জমিনে 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আশারে মুবাশশিরা, তার মধ্যে একজন হলো আবু বকর সিদ্দিক। অপরদিকে আব্দুল্লাহ ইবনে উবাইও, সে নামাজ, রোজা, দাড়ি টুপি সব ছিল, কিন্তু সে জাহান্নামের সংবাদ পেল। শুনছেন তো? দাড়ি দেখে, টুপি দেখে, নামাজ দেখে, রোজা দেখে, মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, আলেম দেখে যদি ছুটি, আমি তুমি খাবরে যাব, ধ্বংস হয়ে যাব। তোমার আমার উচিত হবে যার পিছনে ছুটবো, যাকে ইমাম বলে মানবো, মুফতি মৌলানা বলে মানবো, পীর পীরজাদা বলে মানবো, নেতা লিডার বলে মানবো, তাকে আমার নবীর ছাঁচে ফেলবো। অর্থাৎ আমার নবীকে নিয়ে দেখবো ওর দিলে আমার নবী কোন জায়গায়, ও আমার নবীকে কি আকীদায় জানে, আমার নবীর মাকাম সম্বন্ধে ধারণা কি, আমার নবী সম্বন্ধে ধারণা কি। কেননা কবরের জমিনে 3টে প্রশ্ন হবে। মান রব্বুকা, তোমার রবকে। বান্দা উত্তর দিচ্ছে রাব্বি আল্লাহ, সে ছাড় তখনও পাবে না। আর একজনকে জিজ্ঞাসা করা হয়েছে মান রব্বুকা, তোমার রবকে, সে বলছে লা আদিরি, জানি না, তাকেও তখন শাস্তি দেওয়া হবে না। শুনছেন তো? আজ আল্লাহ নবী সাহাবার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান, আমার নবী সম্বন্ধে কিছু বলুন, আমরা তো নবীকে ঠিকভাবে চিনতে পারলাম না, হুজুর আপনি আমাদের নবী নিয়ে কিছু শোনান। আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি বলতে লাগলেন, এ নবীর অনুসারীরা, আমি আয়েশা, আমিও রাসূল চিনতে পারলাম না। শুনছেন তো? আর আজকাল মুফতি মৌলানা কি বলছে, নবী চিনে ফেলেছি, তাই নাকি? বলছে আমাদের মতো মানুষ। এই হারামখোর চিনতে পাচ্ছেন না, পারেন না? এই গাদ্দারদের জন্য আজকে আমাদের উপর আল্লাহ রেগে গেছে, নারাজ হয়েছে। আর এই গাদ্দারদের নিয়ে আমরা বাহবা দিয়েছি। এখনো সময় আছে, সব দিক ছেড়ে দেন, সোজা সবুজ গম্বুজলার দিকে তাকান, ওই দিকে তাকিয়ে বাকি ঘুরে বলুন, ও আব্বাস সিদ্দিকী, যদি আমার নবীর হও তবে তোমার আমরা হব। এ মুফতি মাওলানা পীর সাহেব পীরজাদা, তোমরা যদি আমার নবীর হও আমরা তোমাদের হব। যে নবীর নয় সে মিশর থেকে পড়ে এলো, আমার জুতোর তলায় থাকবে। এই আকীদা তৈরি করো যুব সমাজ, এই আকীদা তৈরি করো বাপ মা ভাই বোন, দেখবে আল্লাহর সাহায্য আসবে, আবার ফলে ফুলে ভরে যাবে, আবার সংসারে শান্তি আসবে, আবার স্বামী স্ত্রীতে মিল হবে, আবার বাপ মাকে ভালোবাসবে, বাপ মা সন্তানদেরকে ভালোবাসবে। আর যদি রসুলকে তুমি ভুলে যে হই হই করো আর বেউজ্জতি করো, খোদা তোদেরকে যা জ্বালাচ্ছে, মানে যা শাস্তি দিচ্ছে, এর থেকে আগামীতে শাস্তি আরো বাড়াবে। খারাপ লাগছে নাকি? আমি সবাইকে জিজ্ঞেস করছি, অসুবিধা হচ্ছে? কারো জ্বলছে না তো ভেতরটা? যদি জলে জানবে তোমারও গেছে, তোমারও গেছে। তওবা করো, কলেমায় রদ্দ কবুর পরে নতুন করে মুসলমান হও। আমি কি আমার বাপের পক্ষে ঝগড়া করছি নাকি? আমার দাদু, এই আমার দাদুর জন্য ঝগড়া করছি? আহা, লাউলাকা লামা খালাকতুল আফলাক, জিনাকে না বানালে আমার আল্লাহ পাক কোনো কিছুই বানাতেন না।
আদম নবী থেকে ঈসা নবী জিনার উসিলায় আল্লাহ তৈরি করেছে, এই জমিন আসমান কায়নাত জিনার উসিলায় আল্লাহ করেছে। সেই নূর নবী নিয়ে আলোচনা করতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, জিনার উপরে কেউ আঘাত দিলে, জিনার বিরুদ্ধে কেউ কথা বললে, আমার আল্লাহ স্বয়ং নিজে নবীর দুশমনের জবাব দিতে। তাই নবীর দুশমনদের জবাব দেওয়াটা এটা আমার আল্লাহ পাকের সুন্নাত। সুন্নাত বোঝেন তো নাকি? সুন্নাত মানে সে যে যেটা নিজে করে, যে যেটা নিজে করে। আবু লাহাব আমার নবীর বিরুদ্ধে কথা বলেছিল, খালিদ বিন মুগীরা আমার নবীর বিরুদ্ধে কথা বলেছিল, আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবীর বিরুদ্ধে কথা বলেছিল। যারা যারা নবীর বিরুদ্ধে কথা বলেছে আল্লাহ কোরআনে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। তাহলে নবীর হয়ে কথা বলা আর নবীর দুশমনদের বিরুদ্ধে কথা বলা এটা আমার আল্লাহ সুন্নত, আল্লাহ পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বলবো না বলবো না? কথা বলুন। বলতে গিয়ে যদি ধর থেকে কল্লা আলাদা হয়ে যায়, এই কথা বলো। মরতে তো এমনি হবে, ওই মরণটা বড় নসিব ওয়ালাদেরই হয়। অত বড় কপাল আমাদের হয়েছে কি আমরা জানি না, অত বড় কপাল আমাদের আছে কি জানি না যে নবীর জন্য কথা বলতে গিয়ে মৃত্যু হবে। ওটা বিরাট বড় কপাল রে বাপ। তুমি আমি সবাই বলবো মরে যাবো, তোর বুকা কোথায়, তোর কপালটা অত বড় কি আগে দেখ। আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো নাকি? হ্যাঁ, এটা বিরাট বড় কপালের ব্যাপার। আসেন আলোচনার দিকে যাব। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, এ দুনিয়ার মানুষেরা, এ আমার নবীর অনুসারীরা, আমি আয়েশা আল্লাহ নবীকে চিনতে পারলাম না। একজন স্বামী আর স্ত্রীর সম্পর্ক থেকে অতি কাছের সম্পর্ক আর কার হতে পারে? এই সম্পর্ক তো আম্মা আয়েশা বলছে আমি রাসূলুল্লাহকে চিনতে পারলাম না। সাহাবা হুজুররা বলতে লাগলেন, আম্মা জান কিছু তো বলেন, উম্মতদেরকে তো জানাতে হবে। আল্লাহ নবীর আলিয়া আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবী পাকের জীবনী লাইফ স্টাইলটাই হলো কোরআন। তাহলে নবীর কথা বলাতে কেউ যদি বলে কোরআন হাদিস বলেন, এর থেকে বড় গেঁজা করবা মূর্খ পৃথিবীতে কেউ আছে? কথা বলছে না তো? আমার ভাষা কি কড়া লাগছে? এর থেকে কড়া ভাষা তো আল্লাহ কোরআনে বলেছে। কি গো উলামারা বলেছে না বলেন? খালিদ বিন মুগীরা সম্বন্ধে 10টা কথা বলেছে, লাস্টেরটা কি বলেছে? হ্যাঁ, একটু জোরে বলবেন তো। আমি বললে এরা বলে হুজুরের ভাষা খারাপ, তো উলামাদেরও ভাষা খারাপ। কিয়ামত পর্যন্ত মাথায় ঢুকে লাও, কিয়ামত পর্যন্ত মাথায় ঢুকিয়ে রেখে দাও আল্লাহর কোরআন। যারা নবীর শানে গুস্তাখি করে আল্লাহ জানিয়ে দিয়েছে একটা নমুনা দিয়ে, তারা হলো জারজ সন্তান। শুনছেন না শোনেন না? যদি তোমার মসজিদের ইমাম হয়, তোমার পীর সাহেব দাবিদার হয়, তোমার মাওলানা মুফতি দাবিদারও হয়, জেনে রেখে দিও কোনোভাবে হয়তো মাদ্রাসায় পড়ে মাওলানা মুফতি হয়ে গেছে, কিন্তু হাকিকাতে ও জারজ সন্তান। কেন? নবীর বিরুদ্ধে কথা বলেছে। এটা মাথায় থাকবে না থাকবে না? এখানে হাততালি না, সুবহানাল্লাহ বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে। কথা বুঝে এসছে? এই সিস্টেমটা কে চালু করে দিয়েছে? এক কথা বলেন, এই সিস্টেম কে চালু করেছে? আমরা দেখেছি মা রান্না করে, হাঁড়িতে চামচ ঢুকিয়ে দিয়ে বা লাকড়ি ঢুকিয়ে দিয়ে ভাত বার করে সব কটা টেপে না একটা টেপে। তা আল্লাহ একটা নমুনা দেখিয়ে দিল যে আমার হাবিবের বিরোধীকারী মানে ও জারজ সন্তান। শুনছেন? বিশাল বড় পাপী হতে পারে, অন্যায় করতে পারে, গান, যাত্রা, সিনেমা, মদ, জুয়া, গেঁজা সব ভুল করতে পারে, কিন্তু নবীর বিরোধী কখনো হালাল সন্তানরা করবে না। কথা মাথায় ঢুকছে না ঢোকে নেই? আর বিরোধী হলেই জেনে নিতে হবে নামাজ আছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, মসজিদ বানিয়েছে,
মাদ্রাসা বানিয়েছে, সব করেছে বেটা, কিন্তু কোরআনের ভাষায় ও অবৈধ সন্তান। এটা মাথায় থাকবে তো নাকি? এই আওয়াজ ঠিক পাচ্ছি নি, কি ব্যাপার? সমস্যা হচ্ছে নাকি? ফতোয়া নিজের ঘাড়ে ঢুকে যাবে, ফতোয়া নিজের ঘাড়ে চলে যাবে। বুকে ব্যথা হচ্ছে কারো? হাত তুলে বলুন, ব্যথা হচ্ছে না তো? হ্যাঁ, নাই ফতোয়া নিজের ঘাড়ে চলে যাবে। ওই ওয়ালিদ বিন মুগীরার মতো মাকে যে জিজ্ঞেস করতে হবে, মা মুহাম্মদ বলেছে আমি জারজ সন্তান, মুহাম্মদ বাকি 9টা গুণ বলেছে, ওগুণ আমার মধ্যে আছে, আমি তো দেখতে পাচ্ছি, আমি ফট করি, চুরি করি, চিটিংবাজি করি, জুলুম করি, লুটেলি ইত্যাদি ইত্যাদি, কিন্তু লাস্টের যেটা বলেছে এটা তো বাপও জানবে না মা ছাড়া। ঠিক না বেঠিক? তো এই কথা মোহাম্মদ রসুল বলল, আর এটা আমি জানি মোহাম্মদ কখনো মিথ্যা বলতে পারে না। ওয়ালিদ বিন মুগীরাই বলছে, শুনছেন? আজকে সে বলেছে আমি নাকি অবৈধ, তরোয়াল হাতে নিয়ে বলছে। মা বলছে, বাবা কথা বলছি, তরোয়াল নাবা, তরোয়াল নাবা। বলছে না, ঠিক করে বলো, মোহাম্মদ তো মিথ্যা বলতে পারে না। মা বলছে, ঠিকই বলেছিস, মোহাম্মদ মিথ্যা বলতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে না তো কি হয়েছে, কিন্তু নবীকে সত্য বলে মানতে হয়েছে। কথা মাথায় ঢুকছে? তুই বাকিটা আমি আর বলছি না, সব বুঝতে পেরে গেছেন আপনারা, বাকিটা আর বলছি না। তাহলে আল্লাহ হকের পক্ষে কি বলেছে শুনেছেন? তাহলে আমার ভাষা কি খারাপ লাগছে আপনাদের? বাবেরা, নজওয়ান তরুণেরা, খারাপ যদি লাগে মানে দুর্বলের নমুনা হবে। কেন? আমি তো আমার জন্য কথা বলছি না, আমি তো আল্লাহর বন্ধুর জন্য কথা বলছি, আমি তো আমার আপনার রাসূলের জন্য কথা বলছি। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আজ পৃথিবীর জমিনে কোটি কোটি মুসলমান রয়েছে, নতুন করে একদল সন্ত্রাসেরা, নতুন করে একদল জারজ সন্তানেরা, নতুন করে একদল মানবরূপী পশুরা পৃথিবীর জমিনে আবার মাথা চারা দিয়েছে। কি বলতে চাইছে? মাদ্রাসাকে মিটিয়ে দেব, মসজিদকে মিটিয়ে দেব, রাসূলুল্লাহ সানে গুস্তাখি করছে, আল্লাহর দ্বীনকে মিটিয়ে দেব, কোরআনের সমালোচনা করতে লেগেছে। এ যুবক, মনে রেখে দিও, কোরআনের ভাষার সঙ্গে মিলিয়ে নাও, এরা সব অবৈধ, এরা সব জারজ সন্তান, কোনো সন্দেহ নাই, এরা সব সন্ত্রাস সমাজ বিরোধী। কেননা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রাগ তারা দেখিয়েছিল, যারা কিনা নিজে মায়ের সঙ্গেও নোংরা কাজ করেছে, রাগ তারা দেখিয়েছিল, যারা বেটিগুলোকে জেন্ত জেন্ত পুঁতে দিত, রাগ তারা দেখিয়েছিল, যারা পরের নারীকে নিজের পরের কন্যাকে নিজের ভোগের পাত্রী বানিয়েছিল, রাগ তারা দেখিয়েছিল, যারা ক্ষমতার জোরে মানুষের খোদা হবার শখ করেছিল, আমার নবীর বিরুদ্ধে রাগ তারা দেখিয়েছিল, যারা ক্ষমতার জোরে মানুষকে গোলাম বানাতে চেয়েছিল, তাদের নাম আমরা সবাই জানি, আবু জেহেল, উতবা, সাইবা, আবুল লাহাব ইত্যাদি ইত্যাদি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই নবীকে তারা মিটাতে চেয়েছিল, তারা নবীকে মিটাতে পারেনি, তারা নিজেরাই মিটে গেছে। তাই যুগে 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 ওদেরই উত্তরসূরি, ওদেরই অনুসরণকারী, ওদেরই ফলোকারী এই জমিনের উপরে বারবার আবু জেহেলের আবির্ভাব হয়েছে, বারবার উতবার আবির্ভাব হয়েছে, বারবার এজিদের আবির্ভাব হয়েছে, বারবার এমন করে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের আবির্ভাব হয়েছে। এরা যুগে 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 নবীকে তো আর পাইনে, তাই নবীর দ্বীনকে মিটাবার জন্য সংগ্রাম করে, নবীর দ্বীনকে মিটাবার জন্য চেষ্টা করে। কিন্তু মনে রাখবে, যতবার এরা মাথা তুলেছে, আমার আল্লাহ ইমানদারের দ্বারা এদেরকে মিটিয়ে দিয়েছে, আমার নবীকেও মিটাতে পারেনি, আমার নবীর দ্বীনও মেটেনে মিটবে না। আরো জোরে বলুন সুবহান। শুনছেন তো নাকি? ওইগুলো আমার ভাইগুলো দাঁড়িয়ে গেছে কেন? ওরা তোরা আমার নবীর পক্ষে নয় তো দাঁড়িয়ে গেছি, জায়গা নেই, খড়ের ওপরে বস, ধুলোতে বস, আল্লাহকে দেখা যে তোমার হাবিবের কথা শুনবো বলে আমরা কাদা দেখিনি, খড় দেখিনি, ধুলো দেখিনি, বসে গেছি।
এটাই তো আমাদের শান, এটাই তো আমাদের মান যে আমরা আল্লাহ ও রসুলের জন্য তুফান দেখি না, ঝড় দেখি না, কাদা দেখি না, জালিমের রক্ত চক্ষু দেখি না, কোন পাওয়ার কোন জায়গা দেখি না। আমাদের যেখানে আল্লাহ রসুলের ব্যাপার আছে, জানটাও যদি লাগে সেটাও দিয়ে দিই, তবেই তো তুমি ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর নাই কিসের ইমানদার? দাড়ি রাখা ইমানদার, টুপি পরা ইমানদার, রোজা রাখা ইমানদার? ইমানদারটা কি? এ বিষয়ে ছোট্ট একটা কথা বলি, শোনো। ওয়াজটা সবাই শুনেছেন, কিন্তু একটু গভীরে ঢুকাচ্ছি আপনাদেরকে। আবু জেহেল, এখানে অনেক উলামা ভাইরা আছে, সব জানে। আবু জেহেল একদিন একটা পাথর নিয়ে আমার নবীর কাছে এসে বলছে, মোহাম্মদ বলো তো আমার হাতের মুঠোয় কি আছে? শুনছেন? আচ্ছা, হাতে থাকাটা কোনো শর্ত? না থেকেও তো বলতে পারে, বলো তো আমার হাতের মুঠোয় কি আছে, ঠিক না? তা আবু জেহেল হাতের মুঠোটা পাথর নিয়ে আমার নূর নবীর কাছে এসে বলছে, বলো তো আমার হাতে কি আছে? আল্লাহ নবী বললেন, আবু জেহেল আমি বলবো না তোমার হাতে যে আছে সে বলবে আমি কে? বলুন সুবহানাল্লাহ। কপাল ফাটা হলে এরকমই হয়। আবু জেহেলের তখনই বুঝে লিয়া দরকার ছিল যে আমার হাত খালি নেই। এই বদমাইশ, বল করছি কেন? এখানেই ভিড় গুলো জুড়ে গেল কেন? আবার থাক, এসে কাছে দেখান, সরাউন থাকো, কিন্তু বদমাইশি করবেন, মোবাইল করবেন না। সেই সেখানে বলছি কালা শুনতে পাইনি, তোকে খোদা সত্যি কালা কর দি। তখন যাবি ফুরফুরাই ছুটে যে হুজুর বদ্ধ হয়ে গেছে, মাফ কর দেন। কি জ্বালাতুন বলেন তুই, হ্যাঁ? এ কি জ্বালাতুন? এদের ভয়ও লাগে রে। মাঝে মাঝে এমন মনে হয় যে একবার হওয়াও দরকার আছে, আল্লাহ যেটা করছে একবার হওয়াও দরকার আছে। কিন্তু আবার এইগুলোকে দেখলে মনে কষ্ট হয় যে খোদা এগুলো কি দোষ করেছে, এই ছোট ছোট বাচ্চাগুলো এরা কি দোষ করেছে, আমাদের ভুলের শাস্তি এরা কেন ভোগ করবে খোদা? এগুলোর জন্য মায়া লাগে। ছেড়ে দাও, ছাড়াও নি, আবার কথা বেড়ে যাবে, হই হই শুরু হয়ে যাবে আবার। হ্যাঁ, মোবাইল করুন। আমি বারবার বলছি এটা ধর্মীয় সভা। ভাইয়েরা আমার, কি কথা বলছিলাম দেখলেন, ভুলে গেলাম তো। কি কথা বলছিলাম? আবু জেহেল। হ্যাঁ, আবু জেহেল মূর্খর বাপ, তাই তো নাকি? আবু জেহেল মানে মূর্খের পিতা। অ্যাকচুয়ালি ওর নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা। কথা বুঝে আসছে? কিন্তু মূর্খ, এত মূর্খ, নবী যখন বলল তোর হাতে যা আছে ও যদি বলে আমি কে, মেনে নিবি? তখনই তো বুঝে লিয়া দরকার, আরে আমার হাত খালি নয়, মোহাম্মদ রাসূল দেখে নিয়েছে, তার মানে দম আছে, তাই তো নাকি? দেখলো কি করে? তখন তো মেনে লিয়া দরকার। কিন্তু কপাল ফাটা হলে হাজারো বুঝালে কি পরিবর্তন হয়? কেন? হিদায়েতের মালিক কে? হ্যাঁ, আল্লাহ যাকে হিদায়েত দেবে না হতে পারে? তো ভাইরা আমার, আবু জেহেল বলছে মোহাম্মদ প্রশ্নটাকে জটিল করে দিলে, ঠিক আছে বলো। রাসূলুল্লাহর আবার হাতের দিকে একবার তাকালেন, তাকাবার সাথে সাথে ওই পাথর কলেমা পড়তে শুরু করেছে আবু জেহেলের হাতে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল পাথরটাকে ছুঁড়ে ফেলে দিল রাগে। কেন? আমি তোকে বাঁচলাম, আমার হাতে আছিস, আমি তোকে রেখেছি, আর গুণ গাইছিস মোহাম্মদ রসুলের, ছুঁড়ে ফেলে দিয়েছে। হাই কুরবান যাক, কুরবান যাক। ওই পাথরটা কার গুণ গেয়েছে? আল্লাহ ও রসুলের। কার গোলামি করলো? আল্লাহ ও রসুলের। কথা বুঝে আসছে? তাই আবু জেহেল ছুঁড়লো, পাথরটা গিয়ে পড়লো কোথায়? আমার নবীর কদমে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে প্রমাণ হলো যে যার গোলাম হয় তার কদমেই থাকে। আমরা যদি গোলাম হতে পারি, জান্নাতে হুজুরের কদমেই জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি যেটা বুঝাতে চাইছি, আজকে অনেক মুসলিম ভাই বলে কি করা যাবে, কি করা যাবে?
বেঈমান কাফেরদের অত্যাচার, চারিদিকে সব মাথা চাড়া দিয়েছে। একটু সেকুলার হয়ে থাকতে হবে, একটু এই করতে হবে, একটু ওই করতে হবে, বেশি হক কথা বলা যাবে না। বলে না, বলে না, হাইলে লজ্জা লজ্জা লজ্জা। ওই পাথরকে দেখে শেখো। আশরাফুল মখলুকাত হয়ে তুমি এই কথা বলছো। পাথর যখন দেখেছে মুহাম্মদ রাসূলের শানের ব্যাপার, মর্যাদার ব্যাপার, আজমতের ব্যাপার, তখন পাথর এটা দেখেনে আমাকে কে নির্বাচন করেছে, কার হাতের মধ্যে আছি, কার কবজায় আছি, কার ক্ষমতায় আছি। পাথর একবারও দেখেনে। মুহাম্মদ রাসূলের যখন শান মর্যাদার ব্যাপার হয়েছে, আমাকে যদি আবু জেহেল আগুনে পুড়ায়, টুকরো টুকরো করে দেয়, করুকগে যাও, আমার নবী শানের ব্যাপার এসেছে, তাই কলেমা শাহাদাত আবু জেহেলের কবজায় থেকেও বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমানের ছেলে মাথায় টুপি দিয়ে শহরে যেতে ভয় খাচ্ছে, মুখে দাঁড়িয়ে রেখে শহরে যেতে ভয় খাচ্ছে। কেন? কিসের জন্যে? এ বুকা, আজকে বিভিন্ন জায়গায় মব লিঞ্চিং এর নামে মুসলমান মারছে। যদি আজকে ট্রেনে সবার মাথায় টুপি, সবার মুখে দাড়ি থাকতো, তাহলে দেখতেন ওই ট্রেনে 1000 উপরে মুসলমান পাওয়া যেত। 1000 মুসলমান থাকার পরও একজন নীরবে মার খেয়ে যাচ্ছে, বাকিগুলোকে চিনা যাচ্ছে না কে মুসলমান। একে অপরের মুখ দেখছে, সেও বুঝতে পারছে না এ মুসলমান না ওটা মুসলমান, একে অপরকে চিনতে পারছে না। তাই ভাবছে আমি যদি কথা বলতে গিয়ে আমি যদি মরে যাই, আর যদি 1000কেই মাথায় টুপি মুখে দাঁড়িয়ে থাকতো, তাহলে বলতে আমরা তো রয়েছি, তাহলে আমার ভাই মার খাবে কেন? চ কথা মাথায় ঢুকছে না, ঢোকে না। এই প্রত্যেকটা যুবককে বলবো, নবীর সুন্নত মুখে দাঁড়িয়ে রাখো, মাথায় টুপি দাও, এই জিন্দেগি আদর্শ আনো। যদি তুমি মনে করো দাঁড়িয়ে চেটে টুপি ছাড়া আমি বেঁচে যাব, না না, তোমাকে বেউজ্জতি করে মারা হবে, উলঙ্গ করে চেক করে মারা হবে। আমাদের আল্লাহ শুকর যদি মারে চেক টেক করবে না, ডাইরেক্ট ছেড়ে দেবে, বেউজ্জতিটা হবে না। কি গো মন আছে, ভুল বলছি? শোনো আমার ভাইরা, এর জন্য আমরা দোষী, আমরা দোষী। এই মহল যা হয়েছে, আমি বারবার বলছি, আমরা দোষী। আমাদের ঘরে চেঞ্জ হতে হবে। আমরা যদি চেঞ্জ হতে পারি, সব ঠান্ডা হয়ে যাবে। কি গো ভুল বলছি? হ্যাঁ, কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হক কথা বললেন, ইনসাফের কথা বললেন, গরিবের পক্ষে কথা বললেন, এতিমের পক্ষে কথা বললেন, নারীদের অধিকারের কথা বললেন, এক আল্লাহ দাসত্বের কথা বললেন, ওই সময় আবু জেহেল, উতবা, সাইবা যারা নারী দেহ শোষণ করা পছন্দ করে, যারা গরিবকে লুটা পছন্দ করে, মানুষকে জুলুম করা পছন্দ করে, এক কথায় যারা মানবরূপী পশু ছিল, সন্ত্রাস ছিল, তারা দেখলো মুহাম্মাদের সত্যর কাছে আমাদের মিথ্যাটা ধ্বংস হয়ে যাবে, মুহাম্মাদের ইনসাফের কাছে আমাদের বেইনসাফি ধ্বংস হয়ে যাবে, মুহাম্মাদের নারীর অধিকারের পক্ষে আমাদের নারীর জুলুমটা ধ্বংস হয়ে যাবে। তাই তারা চিন্তা করতে লাগলো কি করা যেতে পারে। ই আবার কোথা থেকে এলো? তুমি বুঝতে যখন পারে না, তোমাদেরও হাসার কি আছে? এত অভদ্র কেন? সব জায়গায় হ্যাঁ এখন হাসতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। যাদের দিলে দুঃখ কষ্ট থাকবে
নবীর নাম নেবেন, দুঃখ কষ্ট আল্লাহ মিটিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला। আমার আব্বা জানেরা কিছু কথা বোঝাবার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। পরিস্থিতি, সমাজ ব্যবস্থা দেখে দেখে নিজেকেই সমাজ থেকে সরে যেতে ভালো লাগছে। কেন আল্লাহ নবী বলেছে, যে সময় তোমার কথাকে সমাজ গুরুত্ব দেবে না তুমি তাদেরকে বোঝাতে যেও না, সরে যাও। এটাও উলামাদের জন্য রসুল একটা ছাড় দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি চাইছি আপনাদেরকে কিছু বোঝাতে, যে আজকে এই হিংসা, এই রাগ, এই জুলুম, এই সমাজ জুড়ে, বিশ্ব জুড়ে ইসলাম ও মুসলমানদেরকে নতুন করে যে টার্গেট করা হয়েছে, এর কারণটা কি? যদি তুমি রোগ না খুঁজতে পারো তো ওষুধ দিয়েও কিন্তু তুমি বিমারের সমাধান করতে পারবে না। আগে তো তোমাকে রোগটা ধরতে হবে, তারপরে সেই বুঝে যে ওষুধ আছে সেই ওষুধটা দিতে হবে, তবে তো তোমার রোগ সারবে। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী কারা করেছিল? যারা সমাজ বিরোধী ছিল, সন্ত্রাস ছিল, চরিত্রহীন ছিল, নারী দেহ শোষণকারী ছিল, যারা গরিবদের ঘরে কৃতদাস দাসী বানিয়েছিল, যারা মানুষের প্রভু নিজেদের ঘরে বানিয়ে দিয়েছিল, তারা আমার নবীর বিরোধী করেছিল। আজকে যারা বিরোধী করছে দেখুন এদের ক্যারেক্টার, এদের চরিত্র। এরাও দেখুন ধর্মের আড়ালে নারী দেহ শোষণ করছে। এরাও দেখুন মানুষগুলোকে নিজেদের প্রজা, নিজেদের ঘরে প্রভু বানিয়ে মানুষের দ্বারা তাদের উপাসনা করাচ্ছে, তাদের সেজদা করাচ্ছে, তাদের গুণগান জয়গান গাওয়াচ্ছে। এইভাবে এরাও দেখছে যে ইসলামকে যদি রুকা না যায়, ইসলামের আলোতে আমার অন্ধকার, আমার ভণ্ডমিটা বারবার ধরা পড়ে যাচ্ছে। তাই আমার যাকে বুঝিয়ে বুঝিয়ে রাখছি, দুদিন পরে সে আবার কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমেরিকাতেও আমার নবীর বিরোধী হয়েছে, ফ্রান্সেও আমার নবীর বিরোধী হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে আমার নবীর বিরোধী হয়েছে। কারণ একটাই, তারা তাদের ঘরের ছেলেদের ঘরে ধরে রাখতে পারছে না। তারা সত্য নবী, নূর নবী, দয়ার নবী, ইনসাফের নবী, মানবতার নবী, কল্যাণের নবী, গরিব দরদি নবী, মানবতার নবী হযরত প্রফেট মুহাম্মদ রসুলের দিকে দলে দলে সব চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী ও ইসলামের বিরোধী করার কারণটা বুঝতে পেরেছেন? কিন্তু এরা একটা বড় মাস্টার প্ল্যান তৈরি করেছে। সেই প্ল্যান হলো কি, এরা একটা বড় অংশ মূর্খদের ঘরে অর্থ দিয়ে হাতিয়ার বানিয়েছে, যেমন আবু জেহেল বানিয়েছিল। এই জানেন না, আবু জেহেল সমাজে মানুষকে ভুল বুঝিয়েছিল। আমার নবী সম্বন্ধে মিথ্যা মিথ্যা প্রচার করে করে সমাজে মানুষকে ভুল বুঝিয়েছিল। তার অনেক প্রমাণ রয়েছে তোমার আমার কাছে। এ যুবকের একটা প্রমাণের কথা বলে দিয়ে যায়। আল্লাহ নবী যখন মক্কাকে ফতেহ করে, ওই মক্কা ফতেহ করার সময় মক্কার মানুষেরা সব এমন করে ঘর বাড়ি ছেড়ে দিয়ে তারা একটা পাহাড়ের গুহাতে পালিয়ে যায়। কেননা
কেননা তাদের কাছে মেসেজ দেওয়া হয়েছিল মুহাম্মদ 1 লক্ষর কাছাকাছি মানুষ নিয়ে আসছে, তোমাদের উপরে জুলুম করবে, সে মক্কাকে দখল করবে। কেননা তোমরা মুহাম্মদ রাসূলকে অনেক জুলুম করে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছো, অত্যাচার করেছো, তার সাহাবাদেরকে হত্যা করেছো, তার প্রতিবেশীদেরকে খুন করেছো, তার ভালোবাসার মানুষদের ঘরে তুমি জবাই করে দিয়েছো। তোমরা আজ মুহাম্মদ 1 লক্ষর উপরে লোক নিয়ে আসছে, তোমাদের ঘরে প্রতিশোধ নেবে। এই খবরটা ঠিক শুনিয়েছিল না মিথ্যা? আমার নবী কি মক্কায় যাচ্ছিল 1 লক্ষ লোক দিয়ে মক্কাবাসীদের ঘরে হত্যা করতে? এই খবরটা সত্য শুনিয়েছিল না মিথ্যা? আরে খবর শুনিয়েছিল কারা? মুনাফিক। মুনাফিক আজও আছে না? না, আমাদেরই লেবাসধারী দাড়ি টুপি রাখা যে খবর দেয় কিছু পয়সায় বিক্রি আছে, যে মুসলমানরা দেশটাকে ওদের আয়ত্তে আনতে চাইছে, বুঝলি? এই তাদের মাথা গরম হবে না? ঠিক সেই দিন যেমন খবর শুনিয়েছিল আল্লাহ নবী আসছে কাবা তওয়াফ করতে, আল্লাহর ঘরকে জিয়ারত করতে আসছে, তওয়াফ করতে, আর মুনাফিকরা যে ছড়ালো কি যে মুহাম্মদ আসছে তোদেরকে, কেন তোরা মুহাম্মদ রাসূল তার অনুসারীদেরকে কতল করেছিস, মুহাম্মদ রাসূলকে কষ্ট দিয়ে তাড়িয়ে দিয়েছিস, এই মুহাম্মদ রাসূল প্রতিশোধ নিতে আসছে। তাই এলাকার সব মানুষ ঘর বাড়ি ছেড়ে দিয়ে ছেলে বউ বাচ্চা নিয়ে পালিয়ে গেছে জান বাঁচাবার জন্য। আল্লাহ নবী মক্কায় ঢোকার কয়েক মাইল আগে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন, বাবা সাহাবারা তোমরা দাঁড়াও, আমি একা মক্কায় যাব। আহা, কুরবান যাক আমার নবীর কদমে আমার জানমাল। সাহাবারা বললেন, হুজুর মক্কার মানুষ আপনার জানের দুশ্মন, তারা বহু সাহাবাদের ঘরে আমার ভাইদেরকে কতল করেছে, খুন করেছে, আর আপনি যদি যান তারা আপনার উপরে জুলুম করবে, কেন তারা আপনাকে জানে মারতে চেয়েছিল, আল্লাহর হুকুমে আপনি হিজরত করেছেন, অতএব আমরা সাথে যাই। আল্লাহ নবী বললেন, না বাবা, আমার পিছনে 1 লক্ষ লোক আছে, আমরা যদি একসাথে ঢুকি কেউ যে ওদেরকে ভুল বুঝাতে পারে, ওরা ভয় খেয়ে যাবে। আমি মুহাম্মদ রাহমাতাল লিল আলামিন, শুধু মুসলমানদের জন্য দয়া নয়, তামাম আলমের জন্য আমি দয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমি চাই না ওরা কষ্ট পাক, ওরা আঘাত পাক, ওদের উপরে কোনো ভয় ঢুকুক। তাই আমি নবী একা যাব। কথা মতো কাজ, রাসূলুল্লাহ একা এলেন। পুরো মক্কার অলি গলি ঘুরছে, সব ফাঁকা, ঘরের দরজা দিবারও সময় পায়নি। নবী ডাক দিচ্ছেন, ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা কেউ আছো? কোনো সারা শব্দ নাই। ঘুরতে ঘুরতে দেখছে এক বুড়ি একটা ভারী পুটলি টানাটানি করছে, পুটলিটা ছাড়তেও পারছে না, চলে যেতেও পারছে না। আল্লাহ নবী বুড়ির কাছে আসলেন, মা, আরবিতে উম্মুন বলে, মা। বুড়ি আমার রাসূলের এই ময়া ভরা ডাক দেখে পুটলি ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়েছে, আমার নবীকে ভালো ভালো বড় বড় চোখ করে দেখছে। এত সুন্দর ছিল আমার নবী দেখতে না। ইউসুফ নবীকে দেখে তো মিশরের নারীরা আঙুল কেটেছে, আমার নবীকে দেখেনি, নাম শুনেই জানতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর এই এক বদমাইশ ভিডিও চাই না, বিল্লাহ কত বড় অদমানুষীরা। থাক, কাজ করবো নি, আমি দোয়া করব, সালাম দেবো, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাবাতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে,
গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সবাই পড়ছেন তো নাকি না দাঁড়িয়েছি বলে সমস্যা? না, দাঁড়িয়ে সালাম দিয়াতে সমস্যা করবেন না। যদি কারো ভালো লাগে বসে দেবে, আমরা সমস্যা করি না। কেউ বসে দিলে ফতোয়া দিই নাকি? যে বসে দিয়েছো কাফের হয়ে গেছে, ও বেঈমান হয়ে গেছে, ও বেদাতি, এই ফতোয়া দিই আমরা? না। কেন? এটা প্রেমের ব্যাপার, এটা মসলার ব্যাপার নয়, এটা ফতোয়ার ব্যাপার নয়। ফতোয়া মসলা এখানে থাকে, প্রেম এখানে থাকে, এটা দিলের ব্যাপার। আমার ভালো লাগে, আমার হুজুরকে যখন সালাম দেবো আদবের সাথে দাঁড়িয়ে সালাম দেবো। কেন? হুজুর জবাব দেবে, আমি আদবের সাথে লোবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মনে হয় বসে লিয়াটা কেমন কেমন লাগছে, একটু আদবের সাথে লোবো আমার হুজুরের জবাবটা, তাই দিই। হাদিস কোরআনে কোথায় আছে? ফের হাদিস কোরআনে চলে গেলেন বাবা। হ্যাঁ, হাদিস কোরআনেই চলে গেলেন। সাহাবাদেরকে জিজ্ঞেস করেছেন, নবী যখন থুতু ফেলতো নিয়ে মুখে মাখছেন, হাদিস কোরআনের কোথায় রয়েছে? সাহাবাদের জিজ্ঞেস করেছেন, নবী যখন উযু করতো, উযুর পানিটা সাহাবারা লিবার জন্য ছুটোছুটি করে, বুখারীর হাদিস বলছি। আল্লাহ নবী কোন জায়গায় বলেছিল আমি উযু করলে তোরা লিবি? আল্লাহ বলেছিল? এটা প্রেমের ব্যাপার। কথা মাথায় ঢুকছে? তারপরও আমার ছেলেরা, আমার ভালোবাসার মানুষ, দাদা পীরের মুরিদদেরকে জানায়, হাদিস কোরআনে আছে, কোরআনে আছে, সল্লু দরুদ পড়ো, ওয়াসাল্লিমু সালাম দাও। সালামের বেলায় আল্লাহ একটা বাড়তি কথা বলেছেন, বেশি করে কথা বলেছেন, সাল্লু ওয়াসাল্লিমু তাসলিমা। তাসলিমা মানে সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে দিবার মতো করে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদের থেকে অনেক বড় ফজিলত হলো সালাম। দরুদে নেকি হয়, আর সালামে নবী বলেন আল্লাহ তোমার উপরও রহমত শান্তি বর্ষণ করুক। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কথা কি মিস যাবে? সাহাবা হুজুররা নবী পাককে যখন সালাম দিতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতেন। নবীর বেটি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও যখন সালাম দিতেন নবীকে দাঁড়িয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরাওয়ালা, দেওবন্দিওয়ালা, তবলিগওয়ালা, ভারতবর্ষে যত দল আছে সবার হাদিস যারা বলে, সমস্ত হাদিসের বাবা দাদা উস্তাদ হযরত আব্দুল হক মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়ানোটা যদি ভুল হয় তো ভারতবর্ষের সমস্ত মুহাদ্দিসের উস্তাদ ভুল করেছে, মানে সব মুহাদ্দিস মিথ্যা, বাতিল হয়ে যাবে। শুনছেন তো নাকি? অতএব আপনি যদি বসে দেন দেন, এ নিয়ে ঝগড়া আমি করিনি, আর আমরা করবও না। কিন্তু যদি আমার দাঁড়ানোতে কেউ ফতোয়াবাজি করে, গুতোগুতি দেয়, সমালোচনা করে, আমি কিন্তু তখন কথা বলবো। কি কথা বলবো? ও হলো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দল, মুনাফিক। শুনছেন? ওর বুক ফাটছে নবীকে সম্মান ও ভালোবাসি বলে। ও শয়তান শুধু খুঁজে বেড়ায় কি করে নবীকে ছোট করা যায়, লাস্টে এর পিছনে লেগেছে। কথা মাথায় ঢুকছে? বসে দিয়েছে, কোনো ফতোয়া দেবো না। কেন? প্রেম তার, প্রেম তার কাছে, আমার প্রেম আমার কাছে। কিন্তু আমার প্রেমে তুই ঘাটা দিচ্ছিস কেন? আমার আদবে তোরকে বাধা দিবার অধিকার কে দিয়েছে? কথা বুঝে আসছে? তারপরও বলে গেলাম কোরআনেও আছে, হাদিসেও আছে। আসুন প্রাণ খুলে উচ্চ আওয়াজে সবাই জবান খুলে সালাম দেবেন। হে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব
ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে। কি গো, সব কিছু দেখতে পাই? সব কিছু ঠিক করে বলছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে সব কিছু দেখতে পায়। কার কার এই ঈমান আকীদা আছে একটু হাত তুলে দেখান, লম্বা করে। মারহাবা মারহাবা, হাত তুলে রাখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নবী পাক দেখতে পায়। কথা বুঝে আসছে? মুনাফিক চিনুন। যারা বলে নবী দেখতে পায় না, নবী শুনতে পায় না, নবী অন্তরের খবর জানে না, তারা হলো মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের লোক। কোটি কোটি টাকায় তারা বিক্রি হয়েছে, দালাল। শুনছেন তো নাকি? একটু কড়া ডোজ দিতে হবে, নাই ক্যান্সারের মতো রোগের থেকেও মারাত্মক রোগ হলো মুনাফিকি রোগ। শুনছেন তো নাকি? হ্যাঁ, এবার একটা কথা মনে রাখবেন, অনেকে বলবে অন্তরের খবর তো আল্লাহ জানে, দেখতে তো আল্লাহ পায়, শুনতে তো আল্লাহ পায়, তোমরা নবী ও আল্লাহকে এক করে তোমরা শিরক করে ফেললে। আমাদের সরল প্রাণ ছেলে, সাধারণ খেটে খাওয়া ছেলে, মাঠে হাটে খাটা ছেলে, মাদ্রাসায় যায়নি, যদিও বা মাহফিলে এসে বসে, ঘাবড়ে যাবে না? যাবে না? আল্লাহ শিরক হয়ে গেল, তওবা তওবা তওবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললো অমনি কাফের হয়ে গেল। শুনছেন তো নাকি? যে ভাবেন তওবা করলে কাফের হয় না, তওবাটা করলো কিভাবে? যে ওর আকীদা হলো হুজুর দেখতে শুনতে পাই না এবং অন্তরের খবর জানে না, এই বিশ্বাসটা করে নিল, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। এবার তাহলে আমি একটু বুঝিয়ে দিই, নবী দেখতে পায়, আল্লাহ দেখতে পায়, নবী শুনতে পায়, আল্লাহ শুনতে পায়, নবী অন্তরের খবর জানে, আল্লাহ জানে, দুটো এক নয়। নবীকে আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছে, শোনার ক্ষমতা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ দেখেন শোনেন, তিনাকে কেউ ক্ষমতা দেয়নি, তিনি খোদ মালিক, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মালিক আর একজনকে মালিক বানিয়েছে, আর তিনি খোদ মালিক, দুটোর মধ্যে পার্থক্য আসমান জমিনের থেকেও বেশি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আল্লাহ পাক খোদ নিজে মালিক, আর নবীকে আল্লাহ এমন ভাবে বানিয়েছে তিনি শুনতেও পায়, দেখতেও পায়, অন্তরের খবরও জানতে পাবে। হাবিব, তুমি যেটা ইচ্ছা করবে সেটাই হবে, এরকম ক্ষমতা আমি তোমাকে দান করলাম, দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত মালিক কে হলো? আল্লাহ। তাহলে এখানে শিরক হলো? কিন্তু না, নবীকে ছোট করো উম্মতের কাছে। আর আমি যে কথাটা বললাম, এতে বলুন তো আপনাদের অন্তরে নবীর ভালোবাসা, আজমাত, মাকাম বাড়ছে না কমছে? তো এইটাই তো দরকার। কেন? এতে কি হবে? ঈমান মজবুত হবে, আর ঈমান মজবুত হলে ও জালিম তোমাকে দেখে এমনি ঘাবড়াবে। কথা বুঝে আসছে? আমার সাথে সবাই পড়েন, ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের সকলকে মদিনা শরীফে হুজুরের রওজায় হাজিরি দিয়া ও সালাম দেওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। আমার হুজুরের দরবারে যারা গেছে তারা জানে বাবু সালাম বলে একটা দরজা আছে, ওই সালামের দরজা, অর্থাৎ ওটাতে ঢুকলে হুজুরের কে সালাম দিয়ে যেতে হয়। তো ওখানে সবাই এখনো লাখ লাখ মানুষ ঢুকছে, সালাম দিতে দিতে যাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জাস্ট এই টাইমেও লাখ লাখ লোক ঢুকছে, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতে দিতে যাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সালামের সঙ্গে দাঁড়ানো একটা অতত্বভাবে সম্মানীয় ব্যক্তিদের জন্য জড়িয়ে আছে। তো হুজুরের থেকে বেশি সম্মানিত আমাদের কাছে কেউ আছে নাকি? আমরা আলেমকে সম্মান করি কেন?
আলেমরা বলে আমরা হুজুরের ওয়ারিস অর্থাৎ গোলাম। তাই আমরা পীর সাহেবকে সম্মান করি কেন? পীর সাহেবরা বলে আমরা হুজুরের গোলাম। তাই আমরা মুফতি মাওলানাদের সম্মান করি কেন? তারা হুজুরের দিনের কথা আমাদেরকে শোনায়, হুজুরের গোলামি করে। তাই কথা মাথায় ঢুকছে? আর না হয় কোরআন হাদিসের জ্ঞান তো অনেক জালিম মুশরিকরাও শিখছে। এখন ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা রয়েছে, সেখানে বড় বড় মুফতি মাওলানা তৈরি হচ্ছে, পাগড়ি টাগড়ি পরে হুবাহুব মুসলমান সেজে মুসলিম দেশে চলে যাচ্ছে। এই ঢাকায় ধরা পড়লো, দেখলেন না গত বছরে মিডিয়ায় দেখেছে, 17 বছর ইমামতি করার পর ধরা পড়লো ঢাকাতে। এজন্য নিজেদের চিনাশোনা এলাকার ছেলেকে ইমামতি করান। কথা বুঝে আসছে? কোথা থেকে দূর থেকে কে এসে ঢুকে যাবে, বিপদের শেষ থাকবে না। আমি সবাইকে খারাপ বলছি না, ভালো আছে, সতর্ক হন। নিজের এলাকার ছেলে, গ্রামের ছেলেকে আগে দেখুন, আশপাশের ছেলে যাকে চিনেন তাদের ঘরে দিয়ে ইমামতি করান। কথা বুঝে আসছে? না হয় কি করতে কি হয়ে যাবে বুঝা মুশকিল। তো ভাইয়ের আমার, আমি তো কিছু কথা বলতে চাইছিলাম কিন্তু আর হলো না। তবে একটা ছোট্ট কথা বলে যাব। আজকে মসজিদে আকসাকে নিয়ে সমালোচনা হচ্ছে না হয়নি? কথা বলুন, হচ্ছে। আচ্ছা, আমার দেশে মসজিদ নিয়ে সমালোচনা হচ্ছে না হয়নি? এই মসজিদের পিছনে লাগা এটা আজকের কাজ না, যুগ যুগ ধরে হয়ে আসছে। আমি মসজিদে আকসার বিষয়ে একটা ছোট্ট কথা বলে দোয়া করব। সকলে গায়ে গায়ে বসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার বাপজানেরা, কষ্ট লাগছে আমার কথাতে? একটা বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে সত্য কথা বলবেন। আমি এতটুকু সময় যা আলোচনা করলাম, এই আলোচনায় আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চাইছি না কাটতে চাইছি? কারা কারা জুড়তে চাইছি বলছেন? আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন। মারহাবা, হাত তুলে রাখবেন। আয় আল্লাহ, এতগুলো মানুষ সাক্ষী দিচ্ছে আব্বাস আপনার হাবিবের সঙ্গে এদেরকে জুড়তে চাইছে। খোদা, আমার এই খেদমতের বিনিময়ে তুমি আমাকে জান্নাতটা দান করো। বলুন আমিন। আল্লাহ এগুলোকেও জান্নাতি করেন। বলুন আল্লাহুম্মা আমিন। হাত নামান। মনে রাখবেন, আল্লাহ আর আমাদের বীজখানে যিনি রয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদেরকে আল্লাহ পেতে গেলে মুহাম্মদ রাসূল পর্যন্ত পৌঁছাতে হবে। মুহাম্মদ রাসূল আমাদেরকে আল্লাহ মিলাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবী ছেড়ে দিয়ে আল্লাহ ধরতে চায় বা বলে নবী মানি, কিন্তু নবীকে মরা মানে, খাটো করতে চায়, এলেম নিয়ে সন্দেহ করে, নবী এলমে গায়েব জানে না, নবীর এলেম দিয়ালের পিছনে নেই, নবী আলিফ বেতেসের জ্ঞান জানে না, নবীর অক্ষর জ্ঞান নেই, ইত্যাদি ইত্যাদি। আরে যত বড় মুফতি মাওলানা শায়েখ হোক, সে একটা মানব রূপী পশু ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। কথা মাথায় থাকবে। এসব গুস্তাগে রসুলমূলক কথাবার্তা। হ্যাঁ, হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র হযরতে মুহাম্মদ ইউসুফ রাহমাহুল্লাহ, তিনি বসে আছেন আর একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে কথা বলছে। কি কথা বলছে? একজন আরেকজনকে বলছে, শোনো, আমার নবী কদু খেতে বড় পছন্দ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি খেতে? কদু খেতে। আর যাকে শোনাচ্ছে সে বলেছে, সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে যে আমার কদু পছন্দ লাগে না। হযরতে ইমামে ইউসুফ হুজুর তরোয়াল বার করেছে, ফতোয়া অনুযায়ী একে কতল করা ওয়াজিব হয়ে গেছে। কেন রে বাবা? কেন? তো কদু খেতে পছন্দ করে না সেটাই বলেছে। বলছে না, আমার নবী পছন্দ করত। পাল্টা উত্তর দিয়েছে, অতএব নবীর পছন্দকে অপছন্দ যে বলে মালাউল হয়, তাকেও কতল করতে হয়। এমন কথাও বলা যায় না। সেখানে আলিফ বে তে সে জানতো না, শিক্ষা জ্ঞান নেই, নবী ইলমে গায়েব জানে না, নবী আমাদের মতো, নবী মরে নাউজুবিল্লাহ ইত্যাদি ইত্যাদি। কি না কি মুসলমানদের মতো একদল মুনাফিকরা দাড়ি টুপি বক্তারা আমাদেরকে শোনাচ্ছে না শোনায়নি? জোরে বলেন।
আমার আর একটা কথা শুনে রেখে দেন, নবীর বিরুদ্ধে কথা হবে, প্রতিবাদ যদি করতে না পারে ঈমান থাকবে না। নবীর বিরুদ্ধে কথা হবে, প্রতিবাদ যদি কেউ না করে তার ঈমান থাকবে না। ধরো একটা জলসায় গেছো, ওয়াজ করতে 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 বলছে আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়াত পেয়েছে, নবী আমার 40 বছর বয়সে নবুয়াত পেয়েছে, সেদিন থেকে নবী নবী হয়েছে, তার আগে নবী ছিল না। আপনি প্রতিবাদ করলেন না, যদি কেউ বলে নাউজুবিল্লাহ এটা আমার কথা নয়, তার আগে আল্লাহ আমার মরণ দিক, বলুন আমিন। এই আকীদা হওয়ার আগে এই প্রতিবাদটা যদি না করি, সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। তাহলে জাত তার ওয়াজ শুনতে যাবেন না, আগে দেখুন ও কোন জাতের। শুধু মাথায় টুপি, মুখে দাড়ি দেখে ছুটছেন, দাড়ি দেখে ছুটছেন, টুপি দেখে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, মিশর থেকে পড়ে এসছে দেখছেন, এগুলো কিছুটাই ঈমান নয়। ঈমানটা কি? একটু আলোচনাটা মন দিয়ে শোনেন। আল্লাহ নবীর হাতে হাতে আবু বকর সিদ্দিক বায়াত হলো, ওদিকে আর একজন বায়াত হলো আব্দুল্লাহ ইবনে উবাই। আল্লাহ নবীর হাতে হাতে আবু বকর সিদ্দিক বায়াত হয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও বায়াত হয়েছে। আল্লাহ নবী নামাজ পড়েছে, আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে আবু বকর সিদ্দিক নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়েছে। আমার নবী পাকের সাহাবী আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রেখেছে। আমার নবী পাকের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবী পাকের সাথে জিহাদের ময়দানে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, মন দিয়ে শোনেন, হযরত আবু বকর সিদ্দিকের দাড়ি, টুপি, পাগড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি, টুপি, পাগড়ি ছিল। আবু বকর সিদ্দিক দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে। দুনিয়া জমিন থেকে আবু বকর সিদ্দিক যা করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও তাই করেছে। কিন্তু আবু বকর সিদ্দিক দুনিয়ার জমিনে 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আশারে মুবাশশিরা, তার মধ্যে একজন হলো আবু বকর সিদ্দিক। অপরদিকে আব্দুল্লাহ ইবনে উবাইও, সে নামাজ, রোজা, দাড়ি, টুপি সব ছিল, কিন্তু সে জাহান্নামের সংবাদ পেল। শুনছেন তো কি ব্যাপার? উনিও তো নবীর হাতে হাত দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই, আবু বকর সিদ্দিক, আব্দুল্লাহ ইবনে উবাইও হাত দিয়েছে। আবু বকর সিদ্দিক না ইমাম, এই নবী ইমাম, আবু বকর সিদ্দিক ইক্তেদা করছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইক্তেদা করছে। শুনছেন তো? আবু বকর সিদ্দিক নবীর সাথে জিহাদে যাচ্ছে, আব্দুল্লাহ ইবনে উবাইও যাচ্ছে। আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রেখেছে। আবু বকর সিদ্দিকের দাড়ি, টুপি, পাগড়ি আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও আছে। আবু বকর সিদ্দিক বসে বসে নবীর ওয়াজ শোনে, আবু বকর সিদ্দিকও শোনে। কিন্তু আবু বকর সিদ্দিক জান্নাতের সার্টিফিকেট পেল দুনিয়া থেকে, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের খবর পেল। কারণটা কি? দাড়ি দেখে, টুপি দেখে, নামাজ দেখে, রোজা দেখে, মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, আলেম দেখে যদি ছুটি, আমি তুমি খাবরে যাব, ধ্বংস হয়ে যাব। তোমার আমার উচিত হবে যার পিছনে ছুটবো, যাকে ইমাম বলে মানবো, মুফতি মৌলানা বলে মানবো, পীর পীরজাদা বলে মানবো, নেতা লিডার বলে মানবো, তাকে আমার নবীর ছাঁচে ফেলবো। অর্থাৎ আমার নবীকে নিয়ে দেখবো ওর দিলে আমার নবী কোন জায়গায়, ও আমার নবীকে কি আকীদায় জানে, আমার নবীর মাকাম সম্বন্ধে ধারণা কি, আমার নবী সম্বন্ধে ধারণা কি। কেননা কবরের জমিনে 3টে প্রশ্ন হবে। মান রব্বুকা, তোমার রবকে। বান্দা উত্তর দিচ্ছে রাব্বি আল্লাহ, সে ছাড় তখনও পাবে না। আর একজনকে জিজ্ঞাসা করা হয়েছে মান রব্বুকা, তোমার রবকে, সে বলছে লা আদিরি, জানি না, তাকেও তখন শাস্তি দেওয়া হবে না। শুনছেন তো? আজ কেন সময় খেয়ে ফেলেছেন আপনারা, তাই তাড়াহুড়ো করছি। তাহলে এক নাম না, আমাকে আর এই যেতে হবে, দুটোই টাইম দিয়ে আছে। তোমাদের এখানে বসে থাকলে আমার চলবে? আমার চলবে না তো। আমি তো আমার জ্বালায় আছি, আমি তো আমার জ্বালায় ছুটছি। কখন থেকে বলে যাচ্ছি মোবাইল করবেন না, পাখামু করবেন না, চুপ করে বসেন। সেই একটা দুটো ঝুঁকে বসে আছে। শোনেন মন দিয়ে, সময় নষ্ট করেননি। তাহলে কি বলছিলাম? দুজনকে প্রশ্ন করা আছে, দুটো মুর্দা। একজনকে প্রশ্ন করা আছে মান রব্বুকা, তোমার রবকে, বলছে রব্বি আল্লাহ। উত্তর ঠিক না ভুল?
ওকে কি ছেড়ে দেওয়া হবে যে যাও জান্নাত, কবরকে শান্তিতে দাও, বিছানা বিছিয়ে দাও? না, এখনো বাকি আছে। আর একজনকে জিজ্ঞেস করা হচ্ছে মান রব্বুকা, তোমার রবকে? ও বলছে জানি না, লা আদরি, জানি না। মারা হবে নাকি? শাস্তি দেওয়া হবে? না। তাহলে কি বুঝলেন? আমার আল্লাহ তো এই ফাইসালাগুলো করছে নাকি? এই সিস্টেমগুলো তৈরি করছে কে? আল্লাহ তো। হে ফেরেশতা, আমাকে শুধু জানলে কামিয়াবি নয়, আমার দিনকে জানলেও কামিয়াবি নয়। কার থেকে জেনেছে জিজ্ঞেস কর। শুনছেন তো নাকি? আমায় জানে না, দিন জানে না, কিন্তু আমার হাবিবকে চেনে কি দেখ। যদি হাবিব চেনে, জানবি আমার হাবিব যখন চিনেছে ওর মধ্যে দিনও আছে, আমিও আছি। দুনিয়া থেকে এসে ও ঘাবড়ে গেছে, অতএব ওকেও পার করে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এদিকে আমায় চিনেছে, দিন চিনেছে, হাবিব চেনে নে। ও মালাউনকে ধর, ওর কবরকে জাহান্নামের বাগান তৈরি করতে। তা ফাইসাল্লাহটা নবীকে সামনে আনছে কে? নবীকে আমাদের কাছে ঠেলে দিচ্ছে কে? তা আল্লাহ বলছে তোরা যদি আমায় পেতে চাস এটাকে ধর। কেন আমায় ধরা যায় না? আমায় পেতে চাস এটাকে ভালোবাস, এটাকে দেখতে পাওয়া যায়, এটাকে আদর কর, এটার কথা মতো চল। এটা যা বলবে জানবি আমারই কথা বলবে। তাই তো কোরআনে আল্লাহ বললেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিব যা দিচ্ছে নিয়ে নে, যা ছাড়তে বলেছে ছেড়ে দে। এক কথায় আমার হাবিবের হ্যাঁ হ্যাঁ বল, নাই না বল, তাহলে তোরা আমাকে পেয়ে যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের দুসরা জায়গায় আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন। আল্লাহ দুসরা জায়গায় বলছে কুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলো কাবলাম কুল বা মানা আপ ফরমাইয়ে। আল্লাহ বলছেন নবী আপনি বলুন, আমার বান্দাদের ঘরে আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয় এদেরকে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে, আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে। এখান কারো মাথায় যেতে পারে ফাত্তাবিউনি তো রয়েছে, ইত্তেবা করার কথা, অনুসরণ করার কথা, মহব্বত ভালোবাসার কথা নাই। কিন্তু আপনার জানা দরকার কাউকে ইত্তেবা করতে গেলে, কাউকে ফলো করতে গেলে মহব্বত থাকাটা জরুরি। লিহাজা ফাত্তাবিউনি কি अंदर प्यार छुपा हुआ है। माना ये हुआ जो लोग कहते हैं मैं रब ताला को मोहब्बत करता हूँ, अगर उन लोगों की दावा सच है तो पहले नबी को मोहब्बत के साथ मानना होगा। बोलिए सुभान अल्लाह, और ऊंचा बोलिए सुभान अल्लाह। যারা আপনাকে প্রথমে ভালোবেসে মেনে নেবে তাদেরকে খুশি সংবাদ দেন কি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহান। ওরা আমায় কি ভালোবাসবে? আমি তো মালিক, ওরা তোমার দাস দাসী। এই আমরা আল্লাহর দাস দাসী নয়। অহংকার একমাত্র আল্লাহর মানায়, বাকি কারো অহংকার মানায় না। অহংকার কার মানায়? আল্লাহর। অহংকার হলো আল্লাহর চাদর, জানেন তো নাকি? অহংকার হলো আল্লাহর চাদর। আল্লাহ কি গায়ে দেয়? নাউজুবিল্লাহ। না, আমরা বুঝাতে চাইছি যেমন আমার গায়ের চাদর ডেকে নিলে যেমন আমি রেগে যাব, যে আমার ইজ্জত খুলছিস তুই, কথা বুঝে আসছে? তো এই হিসাবে বুঝাতে চাইছে যে অহংকার করে মূলত সে আল্লাহর ইজ্জত নিয়ে টানাটানি করতে চায়। এটা বুঝাবার জন্য বলা হচ্ছে অহংকার হলো আল্লাহর চাদর। মোটেই নাউজুবিল্লাহ গায়ে দেয় এটা এসব ভাববেন না, তাহলে ঈমান চলে যাবে। কেন কোনো জিনিসের সঙ্গে আল্লাহর ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, বেশক আল্লাহ এক অদ্বিতীয়, তার সমকক্ষ নেই, কোন জিনিসের সঙ্গে তিনার তুলনা চলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কুল কায়নাতের একমাত্র খালেক ও মালিক আল্লাহ। জোরে বলুন আল্লাহ। সবাই শাহাদাত তুলে জবান খুলে বলুন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। তো মনে রাখবেন তিনি বলছেন আমার হাবিবকে পাঠিয়েছিস, তাকে ধর, পিয়ার কর, মহব্বত কর, যা বলছে শোন। কেন আমি তৈরি করেছি, আমি চিনি না? আমার বন্ধু যা বলবে আমার কথা বলবে, একটাও ভুল করবে। কারণ তৈরিটা আমার। বন্ধুর ভুল হওয়া মানে আমার সৃষ্টির ভুল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কথা মাথায় ঢুকছে? আর আজকে আমাদের ঘরে কিছু লোক কোরআন দেখিয়ে, দাড়ি দেখিয়ে, টুপি দেখিয়ে, মসজিদ দেখিয়ে, মাদ্রাসা দেখিয়ে নবী ছাড়াবার প্ল্যান করছে। করছে না করে না বলুন? অতএব নবীকে ধরুন। তাহলে আল্লাহ কি বললেন? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমায় ভালোবাসবে। আল্লাহ যদি তোমায় ভালোবাসে তোমায় কেউ মিটাতে পারবে? এটা তো মাথায় ঢোকাও, এটা নাও মাথায়। এই যে গাছ দেখছেন না চতুর্দিকে রয়েছে, আর একটু খোলাসা বলে যাচ্ছি, আম মানুষ সব একটু একটা আম ভাবে উদাহরণ দিচ্ছি, এটা আমাদের যুবকদের ভেতরে ঢুকে যায় সারা জীবনের মতো। ঢুকিয়ে লাও যুবক, ঢুকিয়ে লাও। গোনা করুনি, মন দিয়ে শোনো, গুনাহ করুনি, নামাজ কাজা করুনি, রোজা কাজা করুনি,
গান সিনেমা যাত্রায় যাওনি, ইসলাম বিরোধী বেহুদা সারাবি জেনাখোর চরিত্রহীন নেতা লিডারদের ঝান্ডা ধরুনি। তারপরও আবার বলছি, যদি গুনাহ হয়েও যায় বেঈমান হয়ে মরুনি। কি বললাম শুনছো? গুনাহ করুনি, গুনাহ করুনি, গুনাহ করুনি, অন্যায় করুনি, অন্যায় করুনি। দুদিনের দুনিয়া, কাল মরে যেতে পারো। এরপরেও বলছি, যদি অন্যায় গুনাহ হয়ে যায় বেঈমান হয়ে মরুনি। তার মানে কি, যদি তোমার গুনাহ হয়ে যায় আল্লাহ রহমান রহিম অনেক দয়ালু, তিনি মাফ করে দিতেও পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি মাফ না করে, গুনার জন্য জেল খাটবে আসামি, জাহান্নাম। কিন্তু ঈমান থাকার জন্য একদিন না একদিন জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যদি ঈমান না থাকে, কথা বলে ওই আব্দুল্লাহ ইবনে উবাই নবীর হাতে হাত দিয়েছে, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, জিহাদ করেছে, রোজা রেখেছে, জাহান্নামে ঢুকেছে, বেটা জীবনে বেরোবে না। শুনছেন তো নাকি? কেন? ঈমান নেই বেটার। অর্থাৎ ও সব আছে, ওর অন্তরে নবীর আদব মোহব্বত ছিল না, যেটা আবু বকর সিদ্দিকীর ছিল, তাই তার নামাজ কাজে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ওয়াজ বুঝছেন তো নাকি? পথে মজবুত হন, আলেমদেরকে ফলো করুন, আমাকেও ফলো করুন। 100 বার দেখুন এ জান্নাত জাহান্নামের সওয়াল। আব্বাস সিদ্দিকী কেউ বাঁচান, 100 বার, 1000 বার বাঁচান যে আমার সঙ্গে নবীকে জুড়তে চাইছে না আমাদের সাথে নবীর থেকে সম্পর্ক কাটতে চাইছে। যদি কাটতে চাই, আপনাদেরকে আমি নিজে মুখে বলে যাচ্ছি, আব্বাস সিদ্দিকীকে বাদ দেন, বাদ দেন। আপনার বাদ দিয়াতে আমারও কামিয়াবি আছে। যদি বলেন কি আপনারা সরে গেলে তখন হয়তো, যদি আল্লাহ না করুন নাউজুবিল্লাহ, তার আগে যেন আল্লাহ আমার মরণ দেয় নবীর বিরুদ্ধে যাওয়ার আগে, বলুন আমিন। আল্লাহ সেদিন যেন আমার লাইফে না। কিন্তু মানুষ তো, তাই বলতে চাইছি, যদি কেউ ভুল করে তার থেকে সরে গেলে কি হবে, সে তার ভুলটাকে বুঝতে পারবে যে কেন সরে গেল। ও, আমি হুজুর থেকে সরে গেছি বলে লোক আমার থেকেও সরে গেছে। যতদিন হুজুরের ছিলাম লোক আমাকেও ভালোবেসেছিল। কেন? ভালোবাসা আব্বাসের জন্য নয়, হুজুরের জন্য। কথা মাথায় ঢুকলো? এক কথা বলে যাচ্ছি, হুজুর ধরুন, হুজুর ধরুন, হুজুর ধরুন। প্রত্যেকের জীবনী পড়ুন হুজুরের, নিজের ঘরে জীবনী তুলুন, হুজুরের জীবনী পড়ুন। হুজুর কিভাবে ধর্মনীতি দেখিয়েছে সেই ধর্মনীতি করুন। হুজুর ইসলামকে কমপ্লিট করেছে। অনেকে শুধু বলে মুসলমান তোমরা অন্যদিকে যাবে না, শুধু ধর্ম নিয়ে থাকো, ধর্ম নিয়ে থাকো। অনেকে মুনাফিক মুসলমানরা বলে না, বলে না? এই অনেক বক্তা মূল হিসেবে আছে, বলে না, বলে না? উসব বাবা এদিক ওদিক করার দরকার নেই, নামাজ পড়, রোজা রাখ, তাসবিহ পড়, আল্লাহ আল্লাহ কর বাবা। এর নাম শুধু ইসলাম? হ্যাঁ, এই বিষয়টা এবার একটা কথা বলবো, শুনে নাও, মন দিয়ে শুনবে ভাই। কারণ আজকে যে কথাগুলো বলছি বর্তমান পরিস্থিতিতে তোমাদের কাজে লাগবে, তাই বলছি। আর এগুলো যা বলছি, যারা দুশ্মন আছে তারা সব হাড়ে হাড়ে বুঝতে পারছে, তারা কিন্তু আমার দুশ্মন আরো বাড়ছে। কথা বুঝে আসছে? হযরতে সালাউদ্দিন আইবি নাম শুনেছেন? মসজিদে আকসা এ একটা ফজিলত আছে, এর একটা নিয়ামত আছে। মসজিদে আকসা যার দখলে থাকে পৃথিবী তার দখলে থাকে। বলুন সুবহানাল্লাহ। এটা মসজিদে আকসার একটা বরকত বলতে পারেন। কথা বুঝে আসছে? তো মসজিদে আকসাকে অনেকবার জালিমরা দখল করেছে। একবার উমর ফারুক হুজুর রোমরা দখল করেছিল, রোমেদের হাত থেকে উমর ফারুক হুজুর উদ্ধার করেছিলেন। অত বিস্তারিত লম্বা বলার সময় নেই, আমি সালাউদ্দিন আইবি হুজুরের পয়েন্টে আসছি। সালাউদ্দিন আইবি যখন দুনিয়ায় আসে তখন সেলিবিয়া সৈন্যরা পৃথিবীর সব থেকে শক্তিশালী ছিল। আজ যেমন আমেরিকা বলা হয়, রাশিয়া বলা হয়, কথা বুঝে আসছে? তখন সেলিবিয়া সৈন্য ছিল পৃথিবীর সব থেকে শক্তিশালী, সেরা সৈনিক, শক্তিশালী তারা। সালাউদ্দিন আইবি দুনিয়া এসেছে যখন, ওই সেলিবিয়ারা মসজিদে আকসাকে দখল করে নিয়েছিল, মুসলমানদের থেকে কিনে নিয়েছিল, নিয়ে নামাজ পড়তে দেয়নি, আজান দিতে দেয়নি, টোটাল বন্ধ করে দিয়েছিল। শুনছেন? সালাউদ্দিন আইবি বড় হয়েছে, 9 বছর বয়স, তখন বাজারে গেছে, যে একটা দোকান থেকে মেহরাব কিনছে। মন দিয়ে শোনো যুবক, মন দিয়ে শোনো, আজকে আমাদের এই দুর্দশা হলো কেন? আমাদের শুধু হুজুরের প্রেম ও আদব সরে যাওয়ার জন্য আমরা এই দুর্দশা হয়েছে। একটা গাছকে যেমন বাঁচাতে গেলে পানি লাগে, মাটি লাগে, তা ঈমান বাঁচাতে গেলেও এখানেও মাটি লাগবে, পানি লাগবে। প্রেমের মাটি আদবের আবহাওয়া, বা আদবের মাটি প্রেমের আবহাওয়া লাগবে, তবে কিন্তু তোমার ঈমানের গাছ বাঁচবে। তুমি মনে করেছো আমি কলমা পড়ে লিচু হয়ে গেছে, না, কত লোকের গাছ ভেতরে মরে গেছে, সে হুঁশি নাই। কথা বুঝছেন? হ্যাঁ,
আরো কথা বললে তো আপনারা অজ্ঞান হয়ে যাবেন। 1 লক্ষ লোক যদি মারা যায়, 1টা লোক কবরে রেহাই পাচ্ছে কি সন্দেহ আছে? 1 লক্ষর মধ্যে 1টা লোক আজকের দিনে রেহাই পাচ্ছে কি সন্দেহ আছে? আপনি তো বেশি কথা বললে আবার আপনারা সমালোচনা শুরু করবেন না। মনে রাখবেন, আমি আব্বাস সিদ্দিকীকে দেখে লাভ নেই। আমার একটা পিছনে বড় স্টাম আছে, আল্লাহর পক্ষ থেকে কিছু আমরা পাই। বেশি খুলে বলবো না, আপনারা আবার অন্যদিকে চলে যাবেন। তো আমি এতটুকু ইশারা দিয়ে যাচ্ছি, হযরতে 9 বছর বয়সে সালাউদ্দিন আইবি চাচার সঙ্গে ওই দোকানে গেছে কি কিনতে, মেহরাব। মেহরাব বোঝেন তো নাকি? এই যুবকরা মেহরাব বোঝেন? আমি যুবকগুলো জিজ্ঞেস করছি, তাহলে বলো যুবকরা মেহরাবই বোঝে? হ্যাঁ, যেটা ইমাম দাঁড়িয়ে খুতবা দেয়, বুঝেছে এবারে? ওই যে সিঁড়ি সিঁড়ি মতো, ওটাকে মেহরাব বলা হয়। তো ওই মেহরাব কিনতে গেছে সালাউদ্দিন আইবি হুজুর বাজারে। তো কিনতে গিয়ে একটা মেহরাব দেখেছে খুব সুন্দর কারিকার্য করা, চাচার সঙ্গে গেছে, বয়স তেনার 9 বছর মাত্র। কত? 9 বছর। ওইটা পছন্দ হয়েছে। হযরতে সালাউদ্দিন আইবি বলছেন চাচা দোকানদারকে বলে ওই মেহরাবটা কেনেন, ওটা দেখতে খুব ভালো লাগছে। দোকানদার বলছে ওটা বিক্রি নয়, এটা গিফটের জন্য। বাচ্চা তখন 9 বছর বয়স। সালাউদ্দিন আইবি বলছে তাহলে আমাকে গিফট করুন। কাকে গিফট করবে? আমাদেরকে গিফট করুন, ওটা নেব। দোকানদার তখন বলছে না বাবা, এটা তাকে গিফট করব যে কিনা মসজিদে আকসাইলি যে এই মেহরাবটা লাগাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মসজিদে আকসা কাদের দখলে বলুন? সেলিবিয়া সৈন্যদের দখলে। বিরাট পৃথিবীর শক্তিশালী তখন তারা, পৃথিবীর দাদা এক কথাই তারা। সালাউদ্দিন আইবি হুজুর তখন যখন শুনলেন যেটা যারা মসজিদে আকসাই লাগাবে তাকে দেবো, ওই 9 বছরের সালাউদ্দিন আইবি কি বলেছিলেন জানেন? দোকানদারকে যত্ন করে রেখে দেন, ইনশাআল্লাহ এটাকে আমি নিয়ে যেই ওখানে লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার কওমকে যখন বলা হয় ওরে যেখানে আইন তৈরি হয় ওখানে আমাদেরও লোক থাকা দরকার, তখন কম বলে আমরা পারবো। এ বলে না, বলে না? এই তো আজকে আইন তৈরি করছে কেন্দ্র সরকার, কি ওয়াকাব লেলে বলছে, দুনিয়া খেয়ে ওর কলজে ভরে নে, এবারে ও আমাদের ওয়াকাব খাবে বলছে। এই শুনছেন না, শোনেন না? তা লাও না, যেখানে আইন তৈরি হচ্ছে ওখানে আমাদের আছে। এই বলবে তো যেগুলোকে জিতালে ওগুলো আমাদের নয়, কেন ওদের সবার মাথায় একজন বাপ বসে আছে। তুমি আর মতো আমার মতো বুকাগুলোকে সামান্য ভিক্ষা দিয়ে বুঝিয়ে দিয়েছে। আর আমাদের পাড়ায় পাড়ায় কিছু দালাল আছে, ওইগুলো শুধু আমাদেরকে ঠেকিয়ে রেখেছে। এই এক্ষুনি কেস দিয়ে দেবো, এক্ষুনি মারবো। আমি তাদেরকে বলবো এখনো সময় আছে, তওবা করে ফিরে আয়, ফিরে আয়, নাই খোদার গজব হবে তোদের উপরে। তোরা অনেক ভুল করেছিস। আর আপনাদেরকেও বলবো সময় এখনো আছে, এখনো আছে। আগামী দিন প্রতিজ্ঞা করুন, প্রতিজ্ঞা করুন। আমরা কারো পক্ষে বিপক্ষে নয়, আমাদের একটা পায়া দরকার, ব্যাস এইটা কথা। কথা বুঝে আসছে? এটা প্রতিজ্ঞা করুন। কিন্তু আজকে যদি গোটা 20 থাকতো ওখানে, পুরো দেশ জুড়ে আমাদের বেশি নয়, গোটা 20 থাকতো, তা চেয়ার ছুঁড়ে মারতো তো। যে সংবিধান বিরোধী কথা বললি কেন? সংবিধান বলছে 1947-এ যে যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকবে। মন্দির মসজিদ হবে না, মসজিদ মন্দির হবে না, গির্জা গুরুদ্বার হবে না, গুরুদ্বার গির্জা হবে না, কোনো কিছু চেঞ্জ হবে না। 47-এ কমপ্লিট হয়েছে, ওইখানে যে যেভাবে ছিল সেইভাবে থাকবে। আজকে যদি কেউ বলে মন্দির ভেঙে মসজিদ করব, ওকেও চেয়ার ছুঁড়ে মারা দরকার। আর কেউ যদি বলে মসজিদকে মন্দির করব, ওকেও মারা দরকার। কেন এরা উভয় মসজিদ সংবিধানের দুশ্মন। এই কথা বুঝছেন না, বোঝেন না? কেউ যদি বলে হিন্দু রাষ্ট্র বানাবো, ও যেমন সংবিধানের দুশ্মন। কেউ যদি বলে ইসলামিক কান্ট্রি বানাবো, ও কিন্তু সংবিধানের দুশ্মন। কথা বুঝে আসছে না? নয়, নিজের ধর্ম নিজে করো। আমার দেশ চলে সংবিধান অনুযায়ী, সংবিধান আমাদেরকে মানতে হবে, এটাও ইসলাম আমাদেরকে রাইট দিয়েছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? কিন্তু আজকে খুব মাথায় রাখুন, এর জন্য আমরাই দোষী। কি গো, আমরা দোষী না? দোষী না? এই আমার কথাই কারো কষ্ট হচ্ছে? এর জন্য দোষী না? দোষী নয়। ওয়াকাফ বিষয়টা কি জানো তুমি? অনেকে তো ওয়াকাফ কি জিনিস জানে না। খুব শিগগিরই আপনাদের এই ঢোলা টোলার আশপাশে একটা প্রোগ্রাম করবো ভাবছি, জায়গা দেখা হচ্ছে। খবর পেলে যাবেন তো নাকি? যাবেন না? হাত তুলে বলুন, যাবেন তো নাকি? শুধু যাবেন না, এলাকায় প্রচার করবেন। তবে সংক্ষেপে আমি এতটুকু বলি, কেন আমার মাগুলো যেতে পারবে না, ওদেরও শোনা দরকার, কেন ওরাও তো 50%। কি
100%-এর মধ্যে 50 আমরা, 50 তো মা বোনেরা কি, অতএব আমরা উভয় মিলেই তো 100 হব। তাই এইসব মা বোনদের একটু জানা দরকার। তা আমি সংক্ষেপে একটু ওয়াকাফটা নিয়ে বলবো, তার আগে সালাউদ্দিন আইবি হুজুরের কথাটা বলে যায়। কি গো, অসুবিধা হচ্ছে নাকি? গরম হচ্ছে? গরম কি দেখেছো? দাঁড়াও না, যদি বিল করে নিতে পারে গরম বুঝিয়ে দেবে কাকে বলে। তুমি ঠেকাতেই পারবে না তুমি ভারতীয়, তুমি প্রমাণ করতে পারবে না তুমি ভারতীয়। ওরা যে কি প্ল্যান তৈরি করছে তুমি জানো না? কি প্ল্যান তৈরি করেছে তুমি কখনো ভেবেছো? আরে ওয়াকাফ তো 77 বছর ধরে সবাই খাচ্ছে, এ আবার বিল করতে চাইলো কেন? এই ওয়াকাফ খাইনে 77 বছরে সবাই খাইনে? হ্যাঁ সবাই খেচ্ছে তো। এই যে বিল তৈরি করছে কেন্দ্রে বসে আছে, ও তো গত 10 বছর খেয়েছে ওয়াকাফ। খেয়েছে না খাইনি? হঠাৎ করে বিল করতে যাচ্ছে কেন? এর পিছনে কি রহস্য আছে তুমি জানো? তুমি আমি তো বুঝতে পারছি না। তুমি আমি ভাবছি যাক বললেই তো সরষের তেল আলু পেঁয়াজ চলে আসে। আরে তুই থাকতে পারবি এখানে টিকে? হ্যাঁ, তোর পিছনে 1 লাখ খরচ করবো, 10 বছর পর তোর সম্পদটা পুরো নিয়ে নেবো, এর চেয়ে বড় বিজনেস আর কি আছে? সেই প্ল্যান চলে যেতে, আর সেই জায়গায় আজকে আমরা পা দিয়েছি। তো যাক, আমি ওদিকে যাচ্ছি না, আমি সালাউদ্দিন আইবি হুজুর কথা বলি, তারপর ওটা বলছি। সালাউদ্দিন আইবি হুজুর কি বললেন যে আমি লাগাবো। হুজুর বড় হলেন, অনেক বড় কথা। 12,000 সৈন্য নিয়ে যাচ্ছে। কত? একটা জায়গায় গিয়ে তাবু করলেন, কিছুটা দূরে মসজিদে আকসা আছে, কথা বুঝে আসছে। তাবু করলেন, থাকলেন রাত্রিরে। একটা গোয়েন্দা পাঠালেন, আইবি খোঁজ লাও মসজিদে আকসা কিভাবে আছে, কত সৈন্য আছে না আছে, কোথায় কি আছে না আছে দেখার দরকার আছে না নাই? তা দেখতে চলে গেল। আর যদি মুনাফেক থাকে কি হবে? তাহলে দেখতে লোক পাঠাতে লাগে না, মুনাফেক এসে বলে দেবে। আমাদের মধ্যে মুনাফেক আছে বলে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে, আমাদের খবরগুলো সবচেয়ে বলে দেয়। অতএব এই মুনাফেক গুলোকে আগে চিনতে হবে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, প্রত্যেক গ্রামের মুনাফেক গুলোকে চিনে নেন, দেখবেন এমনি সব ঠান্ডা হয়ে যাবে। আরে আপনার বাড়ির কটা দরজা, কোথায় কি আছে না আছে আমি জানি, কিন্তু আপনার বাড়ির লোক যদি আমায় বল দেয় তাহলে সব জেনে যাবো। তাহলে আমার জন্য তো সহজ তোমার বাড়িতে ঢুকা। তো এই কাজটা আমাদের কিছু আলেম উলামা মুফতি মাওলানারা করছে। আমি নাম ধরে বলছি, আলেম উলামা মুফতি মাওলানারা করছে, সামান্য ভিক্ষার জন্য করছে। আমার নবী বলেছেন আসমানের নিচে ও জমিনের উপরে আখেরি জামানায় সবথেকে নিকৃষ্ট হবে একদল আলেমরা। এরা হলো তারা, আমি সবাইকে বলছি না, একদল। সেগুলোকে চিনতে হবে। চিনার নমুনা আমি বললাম, হুজুরকে সামনে নিয়ে আসেন। যে হুজুরের হবে সে কখনো গাদ্দার হবে না, এটা মাথায় রেখে দেবেন। নামাজি পড়ার পরে ওলিও হতে পারে, গাদ্দারও হতে পারে। রোজা রাখার পরে ওলিও থাকতে পারে, গাদ্দারও থাকতে পারে। কারণ আমরা অনেক সময় দেখেছি বেঈমানরাও মাথায় টুপি দিয়ে ইফতারে বসে। আমরা অনেক সময় দেখেছি বেঈমান মাথায় ঘুমটা দিয়ে মসজিদে ঢোকে। এ থেকে চিনা যাচ্ছে না ঠিকভাবে। এজন্য বলবো রসুলকে নিয়ে আসুন সামনে, হুজুরকে নিয়ে আসুন। এই ফাইসালাটা করেছে কে? আল্লাহ। আল্লাহ বলেছে যে আমার হাবিবের হবে সে কখনো গাদ্দার হবে না। অতএব যে নবীন নয় তার সাথে তোমরা উঠা বসা করোনি। যে তোমাদের ঘরে নবী দিতে চাইছে, নবীলে 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 নবীলে, তার সাথে উঠা বসা করো। আছে অনেকে আছে, অনেকে আছে, তার সাথে উঠা বসা করো। আল্লাহর রহমত হবে, তোমরা কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আল্লাহ কোনো জিনিস দিবার আগে একটু পরীক্ষা নেবে, ধৈর্যের সাথে কিন্তু সবর করতে হবে। পরীক্ষা ছাড়া পৃথিবীতে কিছু হয়েছে নাকি? তো হযরত সালাউদ্দিন আইবি গোয়েন্দা পাঠালেন, খবর পেলেন 4 লক্ষ সৈন্য আছে। কত? আর সালাউদ্দিন আইবি হুজুরের কত? আমরা হলে কি করতাম? পালা, তাই তো নাকি? কেন পালা ভাবতাম? ইমান কম, ইমান কম। আর ইমান যাদের আছে, আজকেও আছে, আজকেও আছে, খারাপ নেবেন না, অহংকার করছি নি। চুচুড়ার মাদ্রাসায় তালামেদ দিয়েছিল রাজ্য সরকার, জানেন তো নাকি? মসজিদ